একটু মন থেকে বলুন তো ঠিকের ভাবে একমাত্র কার? আর একটু জবান খুলে বলতে হবে কার? না, সবাই শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বলতে হবে কার? তিনি কোন? আল্লাহ ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাব্বির ওয়াল গাফফার ওয়াল কাফফার ওয়াল ওয়াহ্হাব ওয়াল রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিদ ওয়াল খাফিদ ওয়াল রাফি ওয়াল মুইজ ওয়াল মুজিল ওয়াস সামি ওয়াল বাসির ওয়াল হাকাম ওয়াল ওয়াজিদ ওয়াল মাজিদ ওয়াল ওয়াহিদ ওয়াল আহাদ ওয়াস সামাদ ওয়াল কাদির ওয়াল মুক্তাদির ওয়াল মুকদ্দিম ওয়াল মুআখির ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়াল ওয়ালি ওয়াল মুতআলি ওয়াত তাওয়াব ওয়াত দার ওয়াল মুনতাকিম ওয়াল আফু ওয়া হুয়া মালিকুল মুলক ওয়া হুয়া যুল জালালি ওয়াল ইকরাম ওয়াল মুফসিদ ওয়াল বাসিদ ওয়াল গনি ওয়াল মুগনি ওয়াল নাফি ওয়াল নূর ওয়াল হাদি ওয়াল বাদি ওয়াল রাশিদ ওয়াস সাবুর ওয়া হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? না, জবান বলে সন্দেহ আছে? আপনাদের বিশ্ব রোড পার হচ্ছিলাম, একজন যুবকের নাকের মধ্যে মাস্ক দেখলাম। জিজ্ঞেস করলাম করোনা ভাইরাস 3 বছর আগেই তো গেট আউট হয়ে গিয়েছে, মাস্ক কেন পরেছ? মুসকে মুসকে হেসে বলে, হুজুর যেই পরিমাণে ধুলাবালি রাস্তার মধ্যে উঠে মাস্ক যদি না পরিধান করি, নাকের ভিতরে দিয়ে ধুলাবালি ঢুকলে ভিতরে ইনফেকশন হবে, রোগ হবে। আমি মুসকি হেসে বললাম, তো নাক যেমন খোলা চোখও তেমন খোলা, নাকে যেতে মাস্ক লাগিয়েছ, চোখে তো একটা মাস্ক লাগানো দরকার ছিল। মুসকি মুসকি হেসে বলে, হুজুর চোখে যদি মাস্ক লাগাই এত সুন্দর আল্লাহ সৃষ্টিকে আমি দেখতে পারবো? আমি বললাম, যদি নাই লাগাও বিশ্বাস করতে হবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার চোখের কোণের মধ্যে ধুলাবালি ঢুকেই ঢুকে ঢুকেই ঢুকে। কিন্তু আমি বললাম, রাব্বানি কাশিমি, চিন্তা করে অবাক হয়ে যায়। 3-4 দিন আমার চোখের ভিতরে ধুলাবালি ঢুকতে ঢুকতে চোখ দুটা একটু করে হলো ঝাপসা হয়ে যাওয়ার কথা, কিন্তু চোখ তো ঝাপসা হয় না। ঘুম থেকে উঠার পরে দুনিয়াটার সতেজ দেখতে পায়, আর ক্লিন দেখতে পায়, আর চকচকে দেখতে পায়। আল্লাহ আমার চোখের ময়লা যা কোথায়, আমার আল্লাহ বলে, বান্দা আমি যে রহমান, আমি যে দয়ালু, আমি যে রহিম, আমি যে মেহেরবান, তুমি বুঝতেই পারো নাই। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, এই মানে আস্তে আস্তে বুঝতে পারবে। আল্লাহ সারা বুঝলাম না, আমার আল্লাহ বলে সারা দিন যা চোখের ময়লা ঢুকেছে একটা একটা করে রাতের বেলায় আমি আল্লাহ পরিষ্কার করে রাখি। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, তাহলে প্রমাণ চাও? কল্পনা করো, সকালবেলা ঘুম থেকে উঠার পরে তোমার শাহাদাত আঙ্গুলটা প্রথম কোথায় যায়? কোথায় যায়? কোথায় যায়? আল্লাহ চোখের কোণে যায়। তো সকালবেলার চোখের কোণে আঙ্গুল দিয়ে দেখো তো কিছু পাও কিনা। আল্লাহ পাই তো। সকালবেলা দেখি চোখের কোণে কিছু ক্যাতর জমা আছে, কিছু ময়লা। কিরে বান্দা, রাতের বেলায় কোনো ডাক্তার আসে নাই, হসপিটালে নেয় নাই, অপারেশন হয় নাই, তোর চোখের ময়লা চোখ থেকে বের করে তোমার চোখের কোণে সকালবেলায় কে প্রস্তুত করলো? বান্দা তুই যখন ঘুমিয়ে পড়াস, হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে কামালউদ্দিন জামিল রাহমাতুল্লাহ লেখে, সাথে সাথে আল্লাহ বান্দা যখন ঘুমিয়ে পড়ে প্রত্যেকটা বান্দার মাথা শিউরে রাতের বেলায় 2 জন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতা যা, ফেরেশতা যা, ফেরেশতা যা। আমার বান্দা ঘুমিয়ে পড়েছে, সারা দিন যা চোখের ভিতরে ময়লা ঢুকেছে একটা 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 করে সমস্ত ময়লা চোখ থেকে বের করে চোখের কোণে সকাল বেলায় আমি আল্লাহ প্রস্তুত করে রাখি। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক বারা, কুমিল্লার চকবাজার, কল্পনা করেছ আমি গত বছর জুতা কেনার জন্য ঘর থেকে বের হলাম। আমার সহধর্মিণী বলে, চট্টগ্রাম আগ্রাবাদে সবচেয়ে ভালো জুতার দোকানের নাম হচ্ছে অ্যাপেক্সের শোরুম। আমি 4200 টাকা দিয়ে জুতা কিনলাম। 1 বছর হাঁটার পরে আমার জুতার তলা ক্ষয় হতে হতে 1 বছর পরে এত দামি চামড়ার জুতার তলা খুঁজে পাইলাম না। কিন্তু আমার ব্যাপার, আমার পার তালু আমার আল্লাহ লোহা দ্বারা বানায়নি, আমার পার তালু আমার আল্লাহ তামা দ্বারা বানায়নি, সামান্য একটা পাতলা চামড়া দিয়ে পার তালু বানিয়েছে। 20টা বছর হাঁটলাম, 40 বছর হাঁটলাম, 60 বছর হাঁটলাম, 80 বছর হাঁটলাম, 100 বছর হাঁটলাম, পার তালুর দিকে তো তাকিয়ে দেখুন তো, যারা পরিমাণ এখনো ক্ষয় হয় নাই, ক্ষয়
হয় নাই। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আপনাদের কুমিল্লা ঘরের পাশে আপনারা পেঁপে গাছ রোপণ করেছেন, ঠিক মতো পানি না দিলে, সার না দিলে, গোবর না দিলে আপনার পেঁপে গাছ বড় হতে চায় না। কিন্তু অবাক ব্যাপার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি পাহাড়ে অসংখ্য পেঁপে গাছ দেখা যায়, কলা গাছ দেখা যায়, জাম গাছ দেখা যায়। জীবনে কেউ এক ফোঁটা পানি দেয় নাই, একটা গোবর দেয় নাই, একটা সার দেয় নাই। আমাদের চাঁদপুরে 1 কেজি ইলিশের দাম হচ্ছে 1300 টাকা। কিরে বাবা, আমাদের ঘরের পাশে পাঙ্গাস মাছের চাষ হয়, তেলাপিয়ার চাষ হয়, খাবার না দিলে মাছ বড় হয় না। কিন্তু ইলিশ মাছের কেজি নাকি 1700 টাকা। জীবনে কেউ আপনাদের একটা দানা খাবার দিল না, একটা খাদ্য দিল না। আল্লাহ আসে থেকে আমার আল্লাহ বলে লিখে রাখো, প্রত্যেক দিন ফজরের টাইমে মুয়াজ্জিন যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, সাথে সাথে আল্লাহ আসমান থেকে প্রত্যেকজন ফেরেশতা, প্রত্যেকজন মুসল্লির মানুষের দরজায় একজন করে আমার আল্লাহ ফেরেশতা পাঠায়। ফেরেশতা যা আমার বান্দা ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠবে, দরজা খুলবে, ওযু করার জন্য দরজা খুলবে, মসজিদে যাওয়ার জন্য দরজা খুলবে, তোর হাতে আমি রাজ্জাক রিজিক দিয়ে দিলাম। বান্দা যখন দরজাটা খুলবে, এই রিজিকগুলা বান্দার ঘরের মধ্যখানে ঠেলে দিয়ে তারপর তুমি আসমানে চলে আসবে। ফেরেশতা বলে, আল্লাহ সকালের অসংখ্য ঘরে ফজর নামাজের সময় দরজা খুলেছে, রিজিক ঠেলে দিয়ে এসেছে, কিন্তু আল্লাহ কিছু বান্দা 9টা বেজে গিয়েছে ঘুম থেকে উঠে না, 8টা বেজে গিয়েছে ঘুম থেকে উঠে না, 7টা বেজে গিয়েছে ঘুম থেকে উঠে না, নামাজ পড়ে না, ওযু করে না। দরজা যদি নাই খুলে তো আমি রিজিক কিভাবে ঘরের ভিতরে ঢালবো? আমার আল্লাহ বলে, যা তাহলে তোর ডান হাতের রিজিক গুলা পাহাড়ে নিক্ষেপ কর। ওইখান থেকে আল্লাহ আম গাছ বানায়, কলা গাছ বানায়, পেঁপে গাছ বানায়। আমার আল্লাহ বলে, ফেরেশতা তোমার বাম হাতের রিজিক তুমি সাগরে নিক্ষেপ করো, ওইখান থেকে কুরাল মাছ, লইট্টা মাছ, ইলিশ মাছ আমার আল্লাহ উৎপন্ন করে দিলাম। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তার, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে? আমাদের মোহাব্বত ভালোবাসা নিয়ে সবাই আমার সাথে শাহাদাত আঙ্গুল উঁচু করে একসাথে বলবেন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ। কোথা পেল তাহারায় সুরমলাম, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শেষবার মতন আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। উপস্থিত মহাপবিত্রতম ঈদ মিলাদুন নবী ও ফাতিহ ইয়াজদাম উদযাপন উপলক্ষে ইসলামী জলসার সম্মানিত সভাপতি আপনাদের সকলে শুরু করেছি তো রাজপথের বীর সৈনিক আমার সম্মানিত বড় বাইতুল্লাহ, যাদেরকে দেখে রাজপথে হাঁটা, রাজপথে ঘাম জড়ানো, রাজপথে রক্ত দেওয়া অসংখ্য যুবক যেমন শিখেছে, আমরা একদা এক সময় শিখেছি, তাই আমরা রাজপথে হুঙ্কার দিতে আমাদের ভয় লাগে না। আপনাদের এলাকার ভালোবাসার মহাব্বতের মানুষ, আপনাদের সম্মানিত খতিব মহোদয়, বাংলার হাজারো যুবকদের প্রাণে স্পন্দন কলিজার টুকরা, মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সাদিকুর রহমান নকশবন্দি মাদ্রাজুল আলী সাহেব, চিৎকার মেরে একবার বলি
মারহাবা। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদের সকলের সুপরিচিত জনাব পীর জাদা মোহাম্মদ সোহরাব হোসেন জালালি মাদ্দাজুল্লাহ আলী সাহেব জালালিয়া দরবার শরীফ, এছাড়াও হযরত মাওলানা তাজুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব, মুফতি মাওলানা মোহাম্মদ কাউসার বিন জিহাদি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ গোলাম মোহাম্মদ শাহজালাল আত্তারি সাহেব, এছাড়াও স্টেজে অসংখ্য মুরব্বিয়ানি কেরাম যারা আমার বাবা সমতুল্য, আমার সামনে সুন্নি মুসলমান ভাইরা। কি আমি সুন্নি বলাতে আমার উপর রাগ করেছে? অনেক কষ্ট পাবেন না, কারণ আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি আমার মাদ্রাসার নাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। মাদ্রাসার উপরে ডাইরেক্ট সুন্নি শব্দ লেখা আছে। আমার ওস্তাদকে বললাম, হুজুর ডাইরেক্ট সুন্নি শব্দ যে লেগিয়ে দিল। আমার ওস্তাদ বলে, বাংলার 64 জেলা থেকে পোলাপাইন আসে, কোনটা যে কোন আকিদা আমরা তো আর জানি না, সুন্নি শব্দ লাগানোর মাধ্যমে বুঝিয়ে দিলাম, খবরদার এটা সুন্নি মাদ্রাসা। এইখানে লেখাপড়া করতে হলে রসুলকে নূর মানতে হবে, রসুলকে হাজার হাজার মানতে হবে, রসুলকে এলমের তাকি খবর দেনওয়ালা মানতে হবে। আর আমি চিন্তা করে দেখলাম, বাংলাদেশে শুধু জামিয়া সুন্নি মাদ্রাসা নয়, 1 লক্ষের উপরে মাদ্রাসা আছে। সুন্নি ফাজিল মাদ্রাসা, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি দাখিল মাদ্রাসা, সুন্নি এতিমখানা, সুন্নি হাফখানা। আবার কিছুদিন আগে নোয়াখালী লক্ষ্মীপুরে গিয়েছিলাম, 100-এর উপরে মসজিদ আমার নিজ চোখে আমি দেখেছি, সুন্নি জামে মসজিদ। কিছুদিন আগে প্রোগ্রামে গিয়েছিলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম, রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সাহেবের এলাকা। মাহফিলের নাম ছিল সুন্নি মহাসম্মেলন। একে সুন্নি 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 এরকম 1 লক্ষ দলিল দেওয়া যাবে, কিন্তু চকবাজারে কুমিল্লাতে এমন কোন বাবার এলাকা আছে যে আমাদের বাংলাদেশে একটা প্রতিষ্ঠান দেখাবে ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি ফাজিল মাদ্রাসা, ওহাবি আলিম মাদ্রাসা, ওহাবি দাখিল মাদ্রাসা? গোটা পৃথিবী কিন্তু পাবে না। এরা জানে ওহাবি শব্দ লাগালে রাতের বেলা মানুষ সাইনবোর্ড গুম করে ফেলবে, আর দিনের বেলা এদেরকে পিটাতে পিটাতে এলাকা ছাড়া করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। এটা গুস্তাখে রসুলের পরিচয়, এটা দুশমন রসুলের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি পরিচয় দিতে আমরা ভয় পাই না, একটা কারণে আমরা জানি যে ৭৩ দলের একটা দল হবে জান্নাতি, ওইটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। শহীদ নুরুল ইসলাম ফারুকের ঘরে ঢুকে তিনাকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা বুঝিয়েছি সুন্নিদের বিরুদ্ধে কাহিনীর মতো মামলা হবে, হামলা হবে, আল্লামা ফারুকের মতো জবাই করবে। সুন্নিরা ঈমান কোনদিন বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এটা দুনিয়ার টাকা দিয়ে ইনজেকশন ফুস করলো এমন জোরে আওয়াজ আমার জবান থেকে বের হবে না। মদিনাওয়ালা থেকে যখন সিগন্যাল চলে আসবে, জ্বর টাইফয়েড ডেঙ্গু নিয়ে আটকে রাখতে পারবে না, জবান থেকে ইয়া রাসূলুল্লাহ বের হয়ে আসবে। কারণ আমরা একবারে বলেছি, আমাকে ক্ষমা করবেন, বাংলাদেশের একজন বক্তার নাম শুনেছিলাম মোতালেব হোসেন সালেহী, সেই নাকি সুন্নি থেকে ওহাবি হয়েছে। আমি মাহফিলের প্রারম্ভে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহর কসম, কোন সুন্নি জীবনে ওহাবের কাছে বিক্রি হতে পারে না। কারণ কি জানেন, সুন্নির একটা জায়গার মধ্যে আগেই বিক্রি হয়ে গিয়েছে, ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়াদের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরান টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? নবীর কাছে যারা বিক্রি হয়ে যায়, তারা কারো কাছে বিক্রি হওয়া সম্ভব হতে পারে না? জবান খুলে বলুন পারে? সাবধান, আহলে সুন্নাত ওয়াল জামাতকে তোমরা টোকা দিও না। দেখেছো তোমরা কিছুদিন পূর্বে যখন জশ্নে জুলুস হয়েছিল এবছর চট্টগ্রাম, অসংখ্য জায়গায় সুন্নিদের উপর হামলা করা হয়েছে। দাগনভূঞা জশ্নে জুলুসে হামলা করা হয়েছে, কিশোরগঞ্জে, কুলিয়ারচরে
18 বছরের যুবকের উপর লাঠি বাড়ি দিয়ে রক্তাক্ত করা হয়েছে। কসবা গোপীনাথপুরে 82 বছরের মুরব্বী হাফেজ মমতা সাহেব, তিনি ডান হাতে লাঠি আর বাম হাতে ছোট্ট বাচ্চার হাত ধরে ধরে জুলুসে গিয়েছিল। তিনার মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছিল। তিনার সাদা পাঞ্জাবি রক্তাক্ত করে দিয়েছিল। এরা মনে করেছিল সুন্নিদের উপর আক্রমণ করলে মিলাদুন্নবী বন্ধ, সুন্নিদের উপর আক্রমণ করলে মিলাদুন্নবী চলবে না, সুন্নিদের রক্ত ঝরালে এরা ভয় পেয়ে যাবে। কিন্তু এরা জানে না সুন্নিরা হুসাইনিরা রক্ত দেয়, একইরা রক্ত চুষে খায়। এরা জানে না যত যাবে রক্ত সুন্নি হবে সত্য। ডান হাত করে বলা ঠিক কিনা? সুন্নিদেরকে ভয় দেখিও না। সুন্নিরা ভয় করে একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে। কিছু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আছি যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গিয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গিয়ে যাব নবীর গুণগান। বলো না, আমি গিয়ে যাব এর গুণগান, আমি গেয়ে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। কথা বলো ঠিক কিনা? কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। খোদা তুমি মোর রব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলো না, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। প্রথমে একটু আকিদার ব্যাপারে একটু কথা বলে নিলাম, ইমানটাকে একটু ঝাঁঝাই নিলাম, ইমানটা একটু ধারালো করে নিলাম। তাতে কি আপনারা আমার উপর কষ্ট পেয়েছে? এবার আসুন একখানা আয়াত আমি উপস্থাপন করতে চাই, যে আয়াতখানা বললে আপনারা প্রত্যেকে আমার সাথে ঠোঁট নাড়বেন, কারণ এই আয়াতটি প্রত্যেকের মুখস্থ আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু তাকে বরণ করতে হবে। এই কথার মধ্যে কোন সন্দেহ আছে? তবে আশ্চর্যের বিষয় কি জানেন, পৃথিবীর জমিনে একজন পয়গম্বর ছিল, যিনার কাছে আজরাইল 3টা সিগন্যাল প্রথম দিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যিনি ইউসুফকে হারানোর পরে কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের নিচে জেইলের মতো 2টা দাগ হয়ে গিয়েছিল। আজরাইল বলে বড্ড মায়া লেগেছিল। আমি ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন আসলাম, এক পয়গম্বর বলে রূপ কবজ করবেন নাকি? বলে না, বড্ড মায়া লেগেছে, কান্না করতে করতে চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে, একটু আসলাম সাক্ষাৎ করব, দিদার করব। ইয়াকুব পয়গম্বর বলে আজরাইল, মৃত্যুর আগে তো আপনাকে পাওয়া যায় না, আজকে যদি পেয়ে ফেলেছি আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, মৃত্যুর আগে আমাকে 3টা সিগন্যাল দিবেন। 1 নম্বর সিগন্যাল দিলে মৃত্যুর জন্য রেডি হব, 2 নম্বর দিলে প্রস্তুত হব, 3 নম্বর দিলে একদম মৃত্যুর জন্য আমি প্রস্তুতি গ্রহণ করব। আজরাইল বলে ইনশাআল্লাহ আকবালতু, আমি কবুল করলাম। আসমানে চলে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বয়স যখন 104 বছর হলো, আজরাইল আসলো। ইয়াকুব পয়গম্বর বলে, একটা সিগন্যাল দিতে এত লেট, এত দেরি করেছেন, এতটা বিরতি দিয়েছেন? আজরাইল বলে না, আমি তো আপনাকে সিগন্যাল দিতে আসে নাই, রূহটা কবজ করার জন্য আগমন করেছি। আজরাইল, আপনি তো মিথ্যা বলেন না, আপনি নয় কোনো পুরুষ, নয় কোনো মহিলা, ফেরেশতা খায় না, ফেরেশতা ঘুমায় না, ফেরেশতা দুনিয়ার জমিনে মিথ্যা বলার আস নাই। কিন্তু আপনি বলেছেন মৃত্যুর আগে আমাকে 3টা সিগন্যাল দিবেন, কিন্তু কোন সিগন্যাল ছাড়াই যে রূহ কবজ করতে আসবেন। আজরাইল বলে আল্লাহ খোদার কসম, 3টা সিগন্যাল কিন্তু আপনাকে আমি দিয়েছি, আপনি হয়তো বা খেয়াল করেন নাই। বলে কোথায় দিয়েছ, কিভাবে দিয়েছ? আজরাইল বলে 1 নম্বর সিগন্যাল, আপনার কি মনে পড়ে? আপনার বয়স যখন 30 থেকে 40-50-এর দিকে ছিল, আপনার মাথার
মাথার চুল আর দাড়িগুলা কুচকুচে কালো ছিল, কিন্তু বয়সটা যখন 60-70 চলে গেল, এখন চুলগুলা আগের মতো কালো নাই, দাড়িগুলা সাদা হয়ে গেল, মাথার চুলগুলা সাদা হয়ে গেল। এই যে দাড়ি এবং মাথার চুল কালো থেকে সাদা হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর 1 নম্বর সিগন্যাল। এটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। আজরাইল বলে মানে কি? বলে হ্যাঁ। 2 নম্বর সিগন্যাল কি? বলে আপনার কি মনে পড়ে 2 নম্বর সিগন্যাল, আপনার বয়স যখন 30 থেকে 40 ছিল, স্ট্রং ছিল, আপনি সোজা হয়ে দাঁড়াতে পারতেন, কিন্তু 70 থেকে 80 যখন বয়স গিয়েছে, এখন আর আগের মতো দাঁড়াতে পারেন না, লাঠি হাতে নিয়েছেন, শরীর আস্তে আস্তে বোঝা হয়ে যায়, বাঁকা হয়ে যায়। এটা শরীরটা বাঁকা হয়ে যাওয়া, এটা হচ্ছে 2 নম্বর সিগন্যাল। আজরাইল 3 নম্বর সিগন্যাল কি? আজরাইল বলে 3 নম্বর সিগন্যাল মনে পড়ে, যখন বয়স 30 থেকে 40 ছিল, আপনি স্ট্রং ছিলেন, আপনি ফুটবল, হাডুডু, ক্রিকেট, আপনি নারকেল গাছে টাপ টাপ করে উঠে যান, কিন্তু আগের মতো বাজারের ব্যাগটা এখন আলগাতে পারেন না, শরীরটা প্রচন্ড দুর্বল হয়ে গিয়েছে, হাঁটতে পারেন না। এই যে শরীরটা দুর্বল হয়ে যাওয়া, এটা হচ্ছে 3 নম্বর সিগন্যাল। হযরত ইয়াকুব পয়গম্বর কাঁদতে লাগলো, তাহলে কাকে বাঁচবো না? না, সাথে সাথে রুটা কবজ করলো, কিন্তু রু কবজ করার পরে কবরে চলে যায়। আমার যুবক বার, আমি অবাক হয়েছি। গতকালকে পত্রিকায় দেখলাম, এক পত্রিকার হেডলাইনে লেখা আছে ভিআইপি কবর। আমি চিন্তা করলাম, কিরে কবর আবার ভিআইপি হয় কেবল? নিচে একটা লিস্ট করা আছে, বনানী, ঢাকা কবরস্থানে কেউ যদি একটি কবরকে 5 বছর সংরক্ষিত রাখতে চায়, তাহলে 40 লক্ষ টাকা বনানী কবরস্থানের অ্যাকাউন্টে জমা দিতে হবে। 8 বছর 10 বছর রাখতে চায়, 80 লক্ষ টাকা অ্যাকাউন্ট জমা দিতে হবে। যদি 15 বছর কবরটাকে সংরক্ষিত রাখতে চায়, 1 কোটি টাকা জমা দিতে হবে, মানে 15 বছর পর্যন্ত কবর থাকবে। এরপরে হাতুড়ি দিয়ে আঘাত করে এটাকে মিসমার করে আরেকজনের কবর দেওয়া হবে। দুনিয়াতে কবর নিয়ে ভিআইপি তাণ্ডব চলছে, কিন্তু একটা বার চিন্তা করার দরকার ছিল, কত কোটিপতির টাকা গুনতে গুনতে নিঃশ্বাস বন্ধ হয়ে পড়ে গিয়েছে, কত কোটিপতি গার্মেন্টসের 2 তলা 5 তলা 10 তলা আগামী বছর 11 তলা করব বলে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গিয়েছে। কত রাজরোবার BMW গাড়ির মালিক নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর কসম, দুনিয়ার জমিন থেকে কবরকে ভিআইপি যদি বানাতে হয়, তাহলে আল্লাহর কুদরতি কদমে সেইটা করো। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। আমি চকবাজার ভাড়া, মৌলভী বাজার ভাড়া, আমি কিভাবে বুঝাবো? আল্লাহর শপথ করে বলি, 6.5 লক্ষ বছর একটানা জিকির করেছেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। 6.5 লক্ষ বছরের জিকির যদি এক পাল্লা রাখা হয়, আরেক পাল্লার মধ্যে শুধু একটা সিজদা রাখা হয়, 6.5 লক্ষ বছরের জিকির চাইতে একটা সিজদার দাম আল্লাহর দরবারে বেশি, আল্লাহর দরবারে বেশি। হুজুর, আপনার অঙ্কটা আমি বুঝি না, গোল্ডেন A+ আমি পেতাম, আমি তো ম্যাথমেটিক ভালো, পরিসংখ্যানে ভালো, কিন্তু 6.5 লক্ষ বছরের জিকির একটা সিজদার দাম বেশি। আমার আল্লাহ বলে, অঙ্ক শিখে না, আমি আদমকে সিজদা করেছিলাম, উসজুদু লি আদম, ফেরেশতারা সিজদা করো, সবাই করেছে, ইল্লা ইবলিস। ইবলিস কিন্তু সেইটা করে নাই। কয়টা সেইটা করে নাই? একটা সেইটা করে নাই। একটা সেইটা না করার কারণে 6.5 লক্ষ বছরের জিকির যদি আমি মাটির সাথে ধূলিসাৎ করতে পারে, আমার কোন বান্দা যখন ওই একটা সেইটাই করে, সমপরিমাণ সওয়াব তার আমল নামায় আমি আল্লাহ লিখতে শুরু করি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কবরটাকে ভিআইপি দুনিয়ার জমিন থেকে আমাদেরকে বানাতে হবে। এই যে আজকে প্যান্ডেলে বসেছে, এইখানে দুনিয়ার কোন মন্ত্রী, মিনিস্টার, এমপিকে রাজি করার জন্য নয়। হে যুবক, যারা আজকে রিসিপশন করেছে, আমি যুবকগুলোর দিকে তাকায় অবাক হলাম, যে যুবকরা মদ, ইয়াবা, ফেন্সি, ব্যান্ডি, গাঁজা, হিরোইন খাওয়ার কথা, কিন্তু এই যুবকরা কোন নেশায় পড়ে গেল? কিন্তু বর্তমান যুবক টাকা জমায়, ডিসেম্বর জানুয়ারি আসলে আমি কক্সবাজারে যাবো, আমি সাজেক যাব, আমি কোথায় পিকনিক করব, কিন্তু এই যুবকদের কোন নেশায় পড়ে গেল? এরা মানুষের দ্বারে গিয়ে বলে 500 টাকা দেন না, 1000 টাকা দেন না, একটু বাগান সাজায়। হ্যাঁ, দুনিয়ার সব নেশা তোমাদেরকে জাহান্নামে নেবে। আজকে লিখে রাখো, দুনিয়ার সব নেশা জাহান্নাম, 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 কিন্তু একটা নেশা নিশ্চিত তুমি জান্নাতের চৌকাটা চুমা খাবা। হুজুর, এটা আবার কোন নেশা? রাসূল আমার বলে, শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, রাসূলের মুহাব্বতের নেশা। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। ওই নেশায় আসক্ত হতে পেরেছি, প্যান্ডেলে বসেছি। মৃত্যুর আগে একটা কথা একটু স্মরণ করাবো।
আমার কথা কষ্ট নেবেন না, আমি কাশিমি। এখন যদি নিঃশ্বাসটা বন্ধ হয় সুন্নতের পাগড়ি খুলে ফেলা হবে, নিঃশ্বাসটা বন্ধ হয় আল্লাহ আমার সভাপতি মহোদয়ের টুপি সুন্নত খুলে ফেলা হবে, নিঃশ্বাসটা বন্ধ হয় আমার ডান পকেটে রসুলের সুন্নতের মেসওয়াক খুলে ফেলা হবে, নিঃশ্বাসটা বন্ধ হলে আমার ডান পকেটে সুন্নতের আদর খুলে ফেলা হবে। 1,00,000 সুন্নত যদিও থাকে, জুদা জুদা জুদা, কিন্তু মৃত্যুর পরেও একটা সুন্নত কোন বাপের বেটা জুদা করতে পারবে না, আলাদা করতে পারবে না। যদি বলেন নবীকে আমি ভালোবাসি, কবরে গিয়ে নবীকে দেখাবো নবী আপনার সুন্নাত নিয়ে আসছে, কোন সুন্নাত পারবে না। একটা সুন্নাত নিয়ে মদিনা ওয়ালার সামনে দাঁড়ানোর সুযোগ আছে, নবীকে ভালোবাসি। ওই সুন্নাত হচ্ছে লেহিয়া দাঁড়িয়ে একটু জবান খুলে বলছে নবীকে যদি ভালোই বাসেন দাঁড়িটা রাখেন। জিনা করতে বের হয়েছেন, ঠিক আমার মতো দাঁড়ি জেনা করতে গেলে মেয়েটাকে পছন্দ করবে আমাকে, আপনার দাঁড়ি জেনা থেকে সেট করবে। আপনি মুখে দাঁড়ি ঠিক মিথ্যা কথা, আমার মুখে না দাঁড়ি ঠিক ওজনে কম, আমার মুখে না দাঁড়ি ঠিক বাম হাতে ঘুষ খাওয়া, না না আমার মুখে না দাঁড়ি সুদ খাওয়া ঠিক হয় না। এই দাঁড়ি হাজারো পাপ থেকে সেট করে আপনাদের জান্নাতের চৌকাটার মধ্যে পৌঁছাবে। একটু যাবেন ফিরে বলে এবার দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে হবে কবর। ওই কবরটার সামনে 2টা স্টেশন হবে, ইন্নামাল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরে গেলে 2টা স্টেশন হবে, আমার কথা নয়। আমার কথা যদি হয় ফুটবলের মতো লাগতে পারবেন, কিন্তু 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু যাবেন ফিরে বলে সুবহানাল্লাহ। যুবক আমার পর্দা নিসীমা বন্যা অন্তরে কান লাগাতে হবে। আল্লাহর নবী সরকার মদিনা বলে দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে 2টা স্টেশন, একটা হচ্ছে রওজা, রওজা মানে হচ্ছে জান্নাত। ওই জান্নাতের মধ্যে গেলে তোমরা 3-4টা নহর পাবা। একটা হবে দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আরেকটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। যে কাউসারের খালিক হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা আমার রাসূল বলে। আর 4 নম্বরে, 1 নম্বরে হচ্ছে দুধের নহর, 2 নম্বরে হচ্ছে শরাবের, 3 নম্বর হচ্ছে মধু, 4 নম্বর হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের মালিক হচ্ছেন আমার সরকার মদিনা। রাসূল বলে আমি কিন্তু হাউজে কাউসার বন্টন করব না। রাসূল কে বন্টন করবে? আমার রাসূল বলে হাউজে কাউসারটা বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। নবী তারা কারা? নবী আমার বলে মৃত্যুর আগ পর্যন্ত এদেরকে মহব্বত যদি করতে পারো তো হাউজে কাউসার নিশ্চিত পান করবে। নবী আর কারা? নবী আমার বলে এই 2জন হাউজে কাউসার পানি বন্টন করবে। একজন হচ্ছে ইমাম হাসান, আরেকজন হচ্ছে ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে যুবক আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলি, ওই কবরে যদি জান্নাতে গমন করতে না পারো আরেকটা জায়গা ডান পাশে অবস্থান করবে, এটা হচ্ছে হুফরা। হুফরা মানে হচ্ছে জাহান্নাম। নবী আমাদের বলে মেয়ারেজের রজনীতে আমি যখন বোরাকের মধ্যে উঠলাম মাকাম নবুয়তের মধ্যে রেখে, জিবরাইল বলে তেফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আপনি একটু বোরাক থেকে নামুন না। আমার নবী যখন নামলো জিবরাইল বলে সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে আমি দেখতে পাচ্ছি বিশাল একটা ময়দান দেখা যায়। ওই ময়দানের মধ্যে অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর দেওয়া আছে। এরা পাথরের নিচে মাথা রেখে যখন ঘুমাতে যাচ্ছিল উপর থেকে আরেকজন ফেরেশতা পাথর দিয়ে বাড়ি মারে, মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন করে পড়ে। আমার নবী বলে এ জিবরাইল এরা কারা? জিবরাইল বলে নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি তো সব কিছু জানেন, আমি হচ্ছে আপনার উম্মত, আপনি হচ্ছেন পয়গম্বর। আমার নবী বলে আমি তো জানার জন্য জিজ্ঞেস করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করেছি। তো জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে জিবরাইল, জিবরাইল বলে নবী 2 নম্বর জায়গার মধ্যে একটু চলুন না। আমার নবী বলে আমি গেলাম, দেখতে পারলাম অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার বর্ষি দিয়ে থাকে, গাছের সাথে টাঙ্গানো অবস্থায় ধরা আছে। এর জিহ্বার মধ্যে যখন বর্ষি দিয়ে টাঙ্গানো জিহ্বাগুলো ছেড়ে টুকরা টুকরা হয়ে পড়ে যায়। এবার লোকটা কান্না করে। নবী বলে জিবরাইল কারা কারা? নবী একটু পরে বলা হবে। আমার নবী 3 নম্বর জায়গার মধ্যে গেলেন। নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে আমি দেখতে পাচ্ছি ওইখানে বিশাল একটা রক্তের সাগর দেখা যায়, ওইখানে অসংখ্য মানুষ হাবুডুবু খাচ্ছে। নবী আরেকটা সর্বশেষ জায়গার মধ্যে যাই না। আমার নবী যখন গেল নবী কি দেখতে পাচ্ছেন?
যাচ্ছে। আমার নবী বলে আমি দেখতে পাচ্ছি বিশাল একটা লম্বা গাছ দেখা যায়, ওই গাছের নিচে নূরানি সূরতের একজন মানুষ বসা আছে। আমি দেখলাম ইনার সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন করে বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কি কষ্ট হচ্ছে আমাদের? বলুন না, পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক। ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমি দারের দেখা, পাই না জমি মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। শেষবারের মতন ঘরের জায়গা ঘরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। যুবক আমার পর্দানি সিংমা বোনটা একটু অন্তরে কানটা লাগাবেন, 10টা মিনিট বসেন, অন্তরটাকে নরম করেন। এই প্যান্ডেল থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা আপনাদের সামনে উপস্থাপিত হয়ে যাবে। এবার আমার নবী বলে জিবরাইল আর সামনে যাওয়া যাবে না, ওই যে দেখলাম প্রথম বিশাল একটা জায়গা, অসংখ্য মানুষের জিব্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে টাঙ্গানো হচ্ছিল। এরা যখন জিব্বাটা বের করে টুকরা টুকরা না হওয়া পর্যন্ত তাদেরকে ক্ষমা নাই। এরা কারা? জিবরাইল বলেন নবী এরা অন্য কেউ নয়, দুনিয়ার জমিনে ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলেছে আব্বা আম্মার সাথে গাদ্দারি করিও না, কিন্তু আব্বা আম্মার সাথে জবান নাড়িয়ে নাড়িয়ে গাদ্দারি করেছে। কোন আম্মার সাথে করেছে জানো? আমার মা আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার এক ওটা বীর্যের কৌটি বাগের শুক্রাণু একটা গিয়ে আমার মায়ের রহিমের ভিতর দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে গেল, ওই বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটার বীর্য থাকে না, ওইটা রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে এবার মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে এবার 2টা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা পা বের হয়। ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথাটা বের হয়। ওই মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে চুল বের হয়। 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে জিবরাইল আমার বান্দার মায়ের পেটের মধ্যে কেমন পজিশন রয়েছে আমাকে একটু বলো না। একটু পরে তো বান্দা দুনিয়া জমিনের মধ্যে যাবে। জিবরাইল বলে আল্লাহ আপনার বান্দার 2টা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে না না, আমার বান্দার 2টা পা যদি মায়ের পেটের নিচের দিকে থাকে, চট্টগ্রাম অথবা কুমিল্লা মেডিকেলে নেওয়ার পরে কোন ডাক্তার কোন নার্স যদি আমার বান্দাকে মায়ের পেট থেকে বের করার জন্য তার 2টা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে 2টা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিবরাইল যা আমার বান্দার কোমরে ধরে তার মাথাটা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে ওঠা। জিবরাইল বলে দেরি না করে আল্লাহর নির্দেশ শুনে আমি যখন বান্দার কোমরের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে 3বার টিপ দিয়ে ধরে ওই ব্যথাটা আমি সহ্য করতে পারি না। এবার বান্দার পাগুলো উপরের দিকে উঠায় আর মাথাটা নিচের দিকে নামায়। ওই মুহূর্তে দুনিয়ার কোন সন্তান ব্যথাটা সহ্য করতে না পেরে মার কলিজা বরাবর এত জোরে একটা লাথি আমরা মারি। অনেক মা কুমিল্লা মেডিকেলের মধ্যে সাথে সাথে মৃত্যুবরণ করে ফেলে, অনেক মা জ্ঞান হারিয়ে ফেলে। আসমানের ফেরেশতারা কান্না শুরু করে দেয়, আল্লাহ আল্লাহ, মনে হয় মা
সন্তান দুইজন মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলে না, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান দুইজন যদি মৃত্যুবরণ করে তামাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে। আরে জিবরাইল মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ এটা আবার কেমন? আমার আল্লাহ বলে যে সন্তান কান্না করে না, তার পিঠের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে তুমি 3বার ঘষা মারো। জিবরাইল বলে একবার ঘষা দে, 2বার ঘষা দে, 3বার ঘষা দেওয়ার সাথে সাথে সন্তানটা যখন ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে, যে মাকে ইঞ্জেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যে মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, সন্তানের ওয়াও কান্নাটা মার কানে যেতে দেরি হয়, মার জ্ঞানটা ফিরতে 1 সেকেন্ড সময় লাগে না। ঝরে পড়েছে দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন গোলাম রাব্বানী কাশিমি হুজুর 2 বছরে 1 ফোঁটা আর কতটুকু দুধ পান করেছি? খবরদার, 2 বছরের দুধ গুলা বাদ দাও। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে মার 1 ফোঁটা দুধ নিয়ে আমরা 1 বছর গবেষণা করলাম। গবেষণা করার পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত দেখতে পারলাম। আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কি দেখেছো? বৈজ্ঞানিকরা বলে আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে যুবক, কোন মায়ের কথা বললে তোমাদের চোখ থেকে পানি বের হয়ে আসবে? দুনিয়াটা আসার পরে মার স্তন থেকে একটানা 2 বছর দুধ টান করেছি। তাফসীর দুররে মনসুরের মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিফাতে রাহমাত হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওই 2 বছরের দুধগুলা যদি তোমরা একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছরের অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছো। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, কোন মায়ের কথা বলছি না? বর্তমান সময়ে মা কোন উপদেশ দিলে আমি বলি যাও তোমরা আগেরকার দিনের মানুষ। আমি স্মার্ট বাংলাদেশের ছেলে, আমি গোলাম রাব্বানী কাশিমি বুকে হাত দিয়ে বলি, নকশবন্দি হুজুরকে জিজ্ঞেস করুন তো, এই যে চেয়ারের মধ্যে বসলাম, আপ্যায়ন করলো, হাদিয়া তোফা মহাব্বত ভালোবাসা দেখাচ্ছে, দুনিয়ার কোনো সার্টিফিকেট দিয়ে এই সম্মান পাওয়া যায় না, দুনিয়ার কোনো এলেম দিয়ে এই সম্মান পাওয়া যায় না। আমাদের দিকে অনেক সার্টিফিকেট ওয়ালা যুবক রয়েছে। সম্মানিত আল্লাহর শপথ করে বলি, এই চেয়ারে বসেছি একমাত্র আব্বা আম্মার দোয়ার কারণে। আমি যতবার ঘর থেকে বের হই না কেন, আমার আব্বা আম্মার কদমে 2টা ঠোঁট লাগিয়ে আমি একটা চুমা দেওয়ার চেষ্টা করি। চুমা দেওয়ার সাথে সাথে আব্বা আম্মার চোখের পানিগুলা আমার মাথার তালুর মধ্যে পড়ে, ওইটা আমার জন্য দোয়া হয়ে যায়। না হয় এমন কোন আমল না চেয়ারে বসতে পারে। আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, উম্মত শুনে না, আমি হুজুরে মুবারকের মধ্যে বসা একজন মুরিদ এসে বলল, আব্দুল কাদের মার হক কেমন একটু আমাকে বলুন না। আব্দুল কাদের বলে, চোখটা বন্ধ করো। চোখ যখন বন্ধ করলো, আব্দুল কাদের জিলানী বলে, কল্পনা করো দুনিয়া জমিন থেকে যাওয়ার পরে কবর, কবরের পরে আরেকটা জায়গা হবে। এটা হচ্ছে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ওই কিয়ামতের ময়দানে 4টা স্টেশন হবে। একটা হবে মিজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার, আর একটা মাকামে মাহমুদ। আমার আল্লাহ মিজান পাল্লার কাছে আব্দুল কাদের জিলানীকে ডেকে বলবে, যাও তোমার মিজান কমপ্লিট হয়ে গিয়েছে। বাহদুল আসরারের মধ্যে আল্লামা নূরউদ্দিন শাতনবী রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ বলবে, এই গাউসুল আজম তোমার অবস্থান জান্নাতে, তুমি জান্নাতে গমন করো। গাউসুল আজম বলে, আমি যখন জান্নাতের দিকে রওনা করব, আমার ডান কদমটা আমি জান্নাতে ঢোকাতে চাইব, হঠাৎ করে পিছন দিক থেকে আমি একটা আওয়াজ শুনতে পারবো, ইয়া আব্দুল কাদের। আমি তো অবাক হয়ে যাব যে কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনতে পারে না, সন্তান মাকে চিনতে পারে না, স্বামী স্ত্রীকে চিনতে পারে না। ইয়াফরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি। ওই কিয়ামতের ময়দানে আমাকে আবার পিছন দিক থেকে কে ডাক দিয়েছে? আব্দুল কাদের জিলানী বলে, আমি পিছনে তাকিয়ে দেখি আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, মা কেন ডাক দিলা? মা বলে, আব্দুল কাদের তুমি তো একটু পরে আল্লাহর জান্নাতে চলে যাবা, তোমার বিরুদ্ধে কোনো মামলা নাই, কোনো মুকদ্দমা নাই, কোনো অভিযোগ নাই। পৃথিবীর জমিনে এমন একটা গাদ্দারের বেয়াদবি আমার সাথে
করতে পারো নাই, যেটার কারণে আল্লাহর দরবারে তোমাকে আমি আসামি মানাবো। তবে আব্দুল কাদের, তোমার কি মনে পড়ে তোমার বয়স যখন 1.5 বছর ছিল, আমি একদিন মা উঠানের মধ্যে ঝাড়ু দিচ্ছিলাম, আমার 2টা স্তন নিচের দিকে একটু ঝুলে গিয়েছিল। তুমি আব্দুল কাদের দুধের টক সহ্য করতে না পেরে আমি মায়ের একটা দুধের বুটা তোমার মুখের ভিতরে ঢুকিয়ে তুমি দুধ পান করতে চেয়েছিলে, আমি তোমাকে চট করে ধাক্কা দিয়েছিলাম, মনে পড়ে কিনা? বলে মা মনে পড়ে গিয়েছে। আরে আব্দুল কাদের, চট করে ধাক্কা দেওয়ার কারণে 1 ফোঁটা দুধ তুমি পান করতে পারো নাই। তবে কিছুক্ষণ পরে দেখলাম তোমার ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, জিহ্বাটা বের করে লেমন করে চোষণ করে ওই 1 ফোঁটা দুধ তুমি চোষণ করে পান করেছিলে, মনে পড়ে কিনা? বলে মা মনে পড়ে গিয়েছে। আব্দুল কাদের জিলানীর আম্মা জান বলে, আব্দুল কাদের জিলানী যাও যাও, আল্লাহর জান্নাতে চলে যাও, কোনো মামলা নাই, কোনো মুকদ্দমা নাই, কোনো অভিযোগ না, শাকায়েত নাই। তবে ওই যে তোমার ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, জিহ্বা বের করে লেখন করে চোষণ করে পান করেছিলে, ওই 1 ফোঁটা দুধের হক আদায় করে তারপর আল্লাহর জান্নাতে চলে যাও। রাসূল আযম বলে, আল্লাহর কসম, আমার মা যদি জান্নাতের চৌকাঠের সামনে দাঁড়িয়ে 1 ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে আমি অলিগুলোর সম্রাট হতে পারে, আমার কদম দুনিয়ার আল্লাহর ওলিদের কাঁধের উপর হতে পারে, আমার কাঁধের উপর রাহমাতুল লিল আলামিনের কদম হতে পারে, কিন্তু আল্লাহর কসম মার 1 ফোঁটা দুধের হক আমি আব্দুল কাদেরের পক্ষেও আদায় করা সম্ভব হবে না। জোরে বলছি, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? জান্নাতের চাবি, বলো না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হয়ে আছে, মায়ে যদি দোয়া করে মৌলার দরবারে, জান্নাতবাসী কইর মাওলা আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া। ডান হাত তুলে বলা ঠিক না? সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া, মায়ের দোয়া বিফলে যায় না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। শেষবার মতন, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আল্লাহর নবী সরকার মদিনা বলে, ওই যে প্রথম জায়গার মধ্যে দেখিয়েছিলাম, জিহ্বার মধ্যে লোহার বর্ষি দিয়ে টেনে টেনে জিহ্বাটা টুকরো টুকরা করে হচ্ছে, এরা হচ্ছে আব্বা আম্মার সাথে যারা গাদ্দারি করেছিল, জিহ্বা নাড়িয়েছিল। নবী 2 নম্বর জায়গার মধ্যে দেখলাম অসংখ্য মানুষের মাথার নিচে পাথর, সেই যখন চোখটা বন্ধ করে ঘুমাতে চাইবে, উপর দিয়ে আরেকটা পাথর দিয়ে বাড়ি মারে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবী তারা কারা? আমার নবী বলে, ওয়াল্লাহি ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু ফজরের সময় মাথার নিচ থেকে শিমুল তোলার বালিশ কোনো মতে সরায় না। আজকে জাহান্নামে তারা মাথার নিচে কোনো শিমুল তোলার বালিশ হবে না, পাথর দেওয়া হবে। কারণ কি জানো? কিয়ামতের ময়দানে 1 নম্বর প্রথম প্রশ্ন কি হবে? আপনার কদমটা ডানে বামে সামনে পিছনে 1 জাররা পরিমাণ আপনি নাড়াতে পারবেন না। প্রথম প্রশ্ন হবে, বান্দা কেন তুমি সিজদা করলে না? বান্দা মুস্কি হেসে বলবে, আল্লাহ
আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেয়র ছিলাম, তো কি হয়েছে? আল্লাহ, কত মানুষের অভিযোগ আমার কাছে, ওইগুলা সমাধান করতে করতে আমার নামাজের সময় হয় না, মানুষের সেবা করতে করতে আমি পারি না। আমার আল্লাহ বলবে আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ, কেন কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো নূরানি সূরাতের মানুষটাকে চিনতে পারো কিনা? আল্লাহ কে? আমার আল্লাহ বলে এর নাম হচ্ছে সুলাইমান পয়গাম্বর। তুমি তো শুধু কুমিল্লার এমপি ছিলা, দেবিদ্বারের এমপি ছিলা, বরিচমের এমপি ছিলা, লাকসামের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী শাসন করেছে। তুমি এমপি মানুষের কথা বুঝতা, কিন্তু সুলাইমান পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, তেলাপোকার কথা বোঝে। আমার সুলাইমান জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। তুমি সামান্য ক্ষমতা পাওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছ। হাতের মধ্যে 70,000 জাহান্নামের শিকল লাগায় যখন টানতে শুরু করবে, বান্দা বলে ক্ষমা করে দাও না। আমার আল্লাহ বলে 82 জায়গায় বলেছিলাম আকিমুস সালাত, কিন্তু নামাজটা আদায় করলি না। আরেকজন বান্দাকে ডাক দিবে, বান্দা কেন নামাজ পড়ো না? আল্লাহ, আমার ডেঙ্গু ছিল, আমার জ্বর ছিল, আমার সর্দি ছিল, আমি ফারানাস ছিলাম, আমার ক্যান্সার ছিল, আমি অসুস্থ ছিলাম। আমার আল্লাহ বলবে আনতা কাযযাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ, কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, চিনতে পারো কিনা? আল্লাহ, কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আমার আইয়ুবকে 18 বছরে কেনায় কামড়িয়েছে। আইয়ুব একটাবারও শব্দ বলেই নাই। আইয়ুবের হাতে কামড় দেয়, পায়ে কামড় দেয়। আইয়ুব বলে আল্লাহ, আমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত কামড়িয়ে কামড়িয়ে শেষ করে ফেলেও শুধু একটা অঙ্গে একটু হেফাজত করবেন। আমার আল্লাহ বলে এটা আবার কি? ওগো আল্লাহ, এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কেন রে আইয়ুব এই কথা বললে? আল্লাহ যাতে করে সেইটার মধ্যে গিয়ে আমি পড়তে পারে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আইয়ুবকে যখন কেনায় কামড়ানো শুরু করেছিল, আইয়ুবের ওজন ছিল 94 কেজি, কিন্তু 18 বছর কামড়ানোর পরে তার ওজনটা মাত্র 7 কেজি হয়ে গিয়েছে। ভিতরে কোনো গোশত ছিল না, উপরে শুধু চামড়া ছিল আর হাড্ডি মগজগুলা পর্যন্ত ছিল। আমার আইয়ুব জীবনে অসুস্থ ছাড়ে নাই। আমার আল্লাহ বলে অসুস্থ কারা বেশি হয়? বান্দা আজকে নোট করে রাখো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার ও আফহামুর রিজালিন। মগজে কোরআন, রূহে ঈমান, জানো দ্বীন, হাসতে হবে রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে অসুস্থ কারা হয় আপনি খেয়াল করেছেন কিনা? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ব্যবসার মধ্যে বরকত নাই, কিন্তু পাশের দোকানদার 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ব্যবসার মধ্যে শুধু বরকত আর বরকত। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বাচ্চা শুধু অসুস্থ আর অসুস্থ। পাশের ঘরের মহিলা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বাচ্চা 5 বছর অসুস্থ হচ্ছে না। আপনি খেয়াল করবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি দেখবেন অসুস্থ লেগেই থাকে, কিন্তু পাশের লোকে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আজকে 5 বছরে একবার অসুস্থ হয় না। আমার আল্লাহ বলে খবরদার, আমি বান্দাকে অসুখ কেন বেশি দিই জানো? আমি যেই বান্দাকে বেশি পছন্দ করি আমি তাকে জ্বর দেই। জ্বর দিলে বান্দা বলে আল্লাহ আমার জ্বর, আল্লাহ আমার জ্বর। আমি বান্দাকে যখন পছন্দ করি আমি টাইফয়েড দেই, বান্দা বলে আল্লাহ আমার টাইফয়েড, আল্লাহ আমার টাইফয়েড। যতবার আমাকে আল্লাহ আল্লাহ বলে আমি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতের জন্য প্রস্তুত করে ফেলে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে আমার বান্দা, দুনিয়ার জমিনে একজন লোক জীবনে জ্বর হয় নাই, কাশি হয় নাই, সর্দি হয় নাই, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটাবার একটা পিঁপড়া পর্যন্ত একে কামড় দেয় নাই। এর নাম ছিল ফেরাউন। ফেরাউন 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 বলেছিল আল্লাহ আমাকে জাহান্নামে জ্বালিয়ে পড়ি আঙ্কার করে ফেলো, কিন্তু দুনিয়াতে কোনো কষ্ট দিও না। ওই বেঈমানকে দুনিয়ার জন্য জান্নাত বানিয়ে দিয়েছি, কিন্তু জাহান্নামে যখন আসবে তাকে জ্বালিয়ে পড়ি আঙ্কার করব। কিন্তু মুমিন ব্যক্তিকে বারবার মুসিবত দিয়ে পরীক্ষা করে, হুসাইনকে পরীক্ষা করেছিলাম কারাবালার জমিনে। 3 দিন খানা নাই, 3 দিন
বানিয়ে নেয়, মুমিন ব্যক্তিকে পছন্দ করে। আমার আয়ু কোনো পাপ করেনি, 18 বছর তাকে ক্যামেরায় কামড়িয়েছে, আমি মুমিন ব্যক্তিকে পছন্দ করে আমি আল্লাহর পক্ষ যদি রাজি হয়ে যায়, তার জন্য আমি জান্নাত প্রস্তুত করবো। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। এই মিছি দুনিয়ায় তুমি থাকিবা কতদিন, বলুন না, এই মিছি দুনিয়ায় তুমি থাকিবা কতদিন, হঠাৎ করে উঠিবে বেজে, হঠাৎ করে উঠিবে বেজে, চলে যাওয়ার বিন থাকিবা কতদিন, বলুন না, এই মিছি দুনিয়া তুমি থাকিবা কতদিন, এই দুনিয়া মিছে মায়া আছো তুমি ডুবে, একবার ভাবনি তোমায় চলে যেতে হবে। ডান হাত তুলে বলো ঠিক না, এই দুনিয়া মিছে মায়া আছো তুমি ডুবে, একবার ভাবনি তোমায় চলে যেতে হবে। কি হিসাবে দেবে তুমি, কি হিসাবে দেবে তুমি শেষ বিচারের দিন, এই মিছে দুনিয়া তুমি থাকিবা কতদিন, শেষবার মতো নেই, তুমি থাকবা কতদিন। আমার আল্লাহ সর্বশেষ বলবে, হে রমণী এই দিকে আসো, তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ আমার স্বামী জুলুম করত, অত্যাচার করত, আমার উপর হামলা করত, আমি স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ডান পাশে তাকিয়ে দেখো, ওই যে সুন্দর সূরতের রমণী চিনতে পারো কিনা? আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে, এর নাম হচ্ছে হযরতে আসিয়া, এই ছিল ফেরাউনের স্ত্রী। আমার আসিয়া যখন রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলতো, তার তলপেটটা যখন বের হয়ে যেত, ফেরাউন হাতের মধ্যে বললাম নি আসিয়ার পেটের মধ্যে ঘাই মারে, ওইখান থেকে নারী বুড়ের টুকরাগুলো একটা একটা করে জমিনে পড়তে শুরু করে। আসিয়া যখন সিজদার মধ্যে যায়, ফেরাউন হাতের মধ্যে লোহার পাত গরম করে আসিয়ার পিঠের মধ্যে লাগায়, ওইখান থেকে আসিয়ার পিঠের মাংসগুলা মোমার মতো বলতে শুরু করে। 9টা বছর আসিয়াকে যতবার টর্চার করে, উফ বলে না, শুধু বলে আল্লাহ, শুধু বলে আল্লাহ, শুধু বলে আল্লাহ। কারণ বলে কেড়ে কোন আল্লাহর প্রেমে পড়ে গেলে আজকে এমন একটা শাস্তি 9 বছর পরে তোকে দেব, আল্লাহর নাম পর্যন্ত বলে যাবা। আসিয়া বলে, আমার পশমের গোড়া থেকে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস বের হবে আল্লাহকে আমি 1 সেকেন্ডের জন্য বলবো না। কারণ আসিয়াকে মরুভূমির বালুর মধ্যে নিয়ে গেল, ওইখানে চেক করে শোয়াই দিল, বুকুর উপর একটা বড় পাথর দিয়ে যখন চাপ দিল, আসিয়া আল্লাহ বলে একটা চিৎকার করলো। আসিয়া বলে, আল্লাহ আমার পিঠের নিচে মরুভূমির বালু তো নয়, মনে হয় একটা জ্বলন্ত কয়লা আমার পিঠের নিচে, আমার মাংসগুলো একদম করে এক এক করে খসে পড়ে যাচ্ছে। আল্লাহ হাড্ডিগুলো এখন টাচ হচ্ছে মরুভূমির বালুর সাথে। আল্লাহ যদি পিঠের মধ্যে কষ্ট না থাকে আমি তো সেইটা করতে পারবো না। আল্লাহ আমি যদি নিঃশ্বাস পেলি দুনিয়াতে, কিন্তু সেইটা করতে পারবো না। এমন নিঃশ্বাস আমার প্রয়োজন নাই গো আল্লাহ, আমি দুনিয়ার জমিন থেকে চলে যেতে চাই। আল্লাহ শুনিয়েছি তোমার নাকি জান্নাতে সুন্দর একটি ঘর আছে, আল্লাহ তোমার ঘরের পাশে আমাদের ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার আসিয়া জীবনে কিছুই তো আমার কাছে চাইলো না, একটা ঘর চেয়েছে। এই দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথ করে আসিয়ার জন্য একটা জান্নাত বানাও। আসিয়া যখন সর্বশেষ সেইটা দিবে, আমি তাকে ডাইরেক্ট জান্নাতে ঢুকিয়ে ফেলবে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছ নাকি? নামাজে ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসে তেরয়, নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক না, নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। যুবক আমার
পর্দানিশীল মা বোনরা, একদম সর্বশেষ কথা নবী আমার বলে বেনামাজি ব্যক্তি মাথার নিচে বালিশ দিয়েছে, কিয়ামতের ময়দানে জাহান্নামে কোন মাথার নিচে বালিশ হবে না, ওইখানে পাথর থাকবে। নবী 3 নম্বর জায়গার মধ্যে গেলাম, দেখতে পারলাম অসংখ্য মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। এরা আবার কারা? নবী আমার বলে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমার আল্লাহ মুমিন ব্যক্তির জন্য সুদকে হারাম করে দিয়েছে, সে তো সুদ খায় নাই। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ব্যক্তি সুদ খেয়েছে ও সুদ খায় নাই, গরিব মানুষের রক্তগুলা চুষে 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 খেয়েছে। যে যত বেশি সুদ খেয়েছে, গরিবের রক্ত যত বেশি শুষেছে, জাহান্নামে থেকে রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাবে। নবী আমারে বলে জিবরাইল বলে নবী ওই যে 4 নম্বর জায়গার মধ্যে গেলেন, বিশাল একটি গাছের নিচে নূরের সুরতের মানুষ বসায় নিকে। আমার নবী বলে তুমি বলো না। জিবরাইল বলে অন্য কেউ নয়, ইনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জবান খুলে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে নবী এনার সামনে কোটি কোটি ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চা দেখেছে, এরা কারা? আমার নবী মুস্কি এসে বলা হবে আমার চকবাজারের দ্বারা আমার পর্দানিশীল মা বোনরা অনেক হয়তো বা আমাদেরকে দেখতে পাচ্ছে, মাদেরকে প্রশ্ন করবো। চলুন তো আমরা সবাই প্রশ্ন করি, আল্লাহ যেই সন্তান কুমিল্লা মেডিকেলে আসার পরে 1 ঘন্টা পরে মারা গেল, অনেক সন্তান জন্মগ্রহণ করার 2 ঘন্টা পরে মারা গেল, আল্লাহ যেই সন্তান দুনিয়াতে আসার পরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে মারা যাবে, এদেরকে দুনিয়াতে আনার কি প্রয়োজনটা ছিল? 10 মাস 10 দিন মাকে কেন আপনি কষ্ট দিয়েছেন? আল্লাহ দরকারটা কি? ওই সন্তানগুলোকে দুনিয়াতে না আনলে তো হতো, 1 ঘন্টার জন্য এনেছেন কেন? 2 ঘন্টার জন্য কেন? আল্লাহ বিশ্ববিখ্যাত কিতাব হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে লেখে আমার আল্লাহ বলে যেই সন্তান দুনিয়াতে আসার পরে 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন 1 মাস পরে মারা যায়, অনেক সন্তান পুকুরের মধ্যে বিভিন্ন ডুবে মারা যায়, অনেক সন্তান অ্যাক্সিডেন্টে মারা যায়। কেন কেন? আল্লাহ কেন নিয়েছেন? আমার আল্লাহ বলে নোট করে রাখো, আমি যখন দেখলাম কোন সন্তানের আব্বা আম্মা কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হতে এমন কোন নেক আমল থাকবে না, ওই আব্বা আম্মাকে জান্নাতে নেওয়ার জন্য আমি রহমান কি করতে পারে? আমি যখন দেখলাম সন্তানটা নিষ্পাপ দুনিয়াতে, আমি নিষ্পাপ সন্তানটাকে কেন দুনিয়ার জমিন থেকে নিয়ে যায়? ওই নিষ্পাপ সন্তানকে কিয়ামতের ময়দানে বলবো যাও তুমি জান্নাতে। ছোট্ট বাচ্চা বলবে আল্লাহ আমি তো জান্নাতে যাচ্ছি, আমার আম্মা কোথায়? যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভধারণ করেছিল, রাতের বেলায় ঘুমাতে পারেনি, বুকটা টনটন করেছিল, 10 মাস 10 দিন পর্যন্ত চিৎকার করেছে, একটা বার বড় নয় সন্তানের জ্বালা বাঁচি না। মা বলেছিল আল্লাহ সন্তান সুস্থ থাকো, আমারও বড় আক্রমণ হয়। আমার আল্লাহ বলবে তোমার আব্বা আম্মা তো জাহান্নামী। আল্লাহ না না, আব্বা আম্মাকে ফেলে আমি জান্নাতে যেতে পারবো না, আল্লাহ আমার সাথে দিন না। আমার আল্লাহ বলে না। ওই মুহূর্তে আমার আল্লাহ বলবে তাহলে একটা কাজ করে ছোট্ট বাচ্চাটা আল্লাহ তাহলে আমাকে জাহান্নামে আমার আব্বা আম্মার সাথে ঢুকিয়ে দিন। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর জাতের কসম করে বলি না না, তোমার গায়ে একটা গুনাহ লাগে নাই, একটা পাপ লাগে নাই, তুমি জাহান্নামে যেতে পারো না। আল্লাহ তাহলে আমার আব্বা আম্মাকে আমার সাথে জান্নাতে দাও না। আমার আল্লাহ বলে ওই নিষ্পাপ সন্তানটা আব্বা আম্মাকে সুপারিশ করে করে চোখের পলকে পুলসিরাতে ঢুকিয়ে দিবে। ধরে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বলো না তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজির সাথে নাই পরিচয়, নামাজির সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা?
তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না, দিন দুঃখিনা খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বল না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, আমার নবীর বিরুদ্ধে কথা বলে তুমি চুপ করে বসে থাকো, তুমি কেমন মুসলমান, তুমি আমার নবীর বিরুদ্ধে আচরণ করলে তুমি কোনো আওয়াজ করো না। মনে রেখো, আমরা বারবার বলেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, প্রাইম মিনিস্টার হতে পারে, প্রধান উপদেষ্টা হতে পারে, আমার মা হতে পারে, আমার বাবা হতে পারে, আমার সহধর্মিণী হতে পারে, সব সহ্য করা যাবে, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ যদি জিহ্বা নাড়িয়ে কটূক্তি করে আমরা সুন্নিরা বরদাস্ত করতে পারি না। মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই লাইফ, মাই প্রফেট, মাই লাভ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা, ওই নবীর বিরুদ্ধে কেউ যদি নবীকে আমার মতন বলে, মাটির মানুষ করে, ওই নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে তার জিভ বেঁধে ছিঁড়ে ফেলা হবে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? রাসূলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে রক্তে দেখবে টকবক করে আগুন জ্বলবে, তোমার মন চাইবে ওই বাতিলকে 147 দ্বারা গুলি করে মেরে ফেলে, কিন্তু যখন কেউ রাসূলের শানে গুস্তাখি করবে একটা মিনিট চিন্তা করবে সে গুস্তাখি করে নাই, বরঞ্চ সে তার পরিচয় প্রকাশ করেছে, তার মা একজন, তার বাবা একজন নয়, বাবা কয়েকজনের অবৈধ মিলনেতে দুনিয়াতে আগমন করেছে, কিন্তু আমার রাসূলের বংশে জীবনে কলঙ্কের দাগ লাগাতে পারবে না। রাসূল সরকার মদিনা আদম থেকে শুরু করে রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ পর্যন্ত বংশে কত পুত পবিত্র ছিল আপনি জানেন? হযরতে আদমকে পেয়েছে শীষ, শীষকে পেয়েছে ইয়ারব, ইয়ারবকে পেয়েছে কেনান, কেনানকে পেয়েছে মেলাল, মেলালকে পেয়েছে ইয়ারব, ইয়ারবকে পেয়েছে ইদ্রিস, ইদ্রিসকে পেয়েছে মুতাওয়াশশির, মুতাওয়াশশিরকে পেয়েছে লামক, লামককে পেয়েছে নূহ, নূহকে পেয়েছে সাম, সামকে পেয়েছে যুলহাব, যুলহাবকে পেয়েছে সালেহ, সালেহকে পেয়েছে আবেদ, আবেদকে পেয়েছে দাতা, দাতাকে পেয়েছে রাবা, রাবাকে পেয়েছে তারুক, তারুককে পেয়েছে নাহর, নাহরকে পেয়েছে তারেক, তারেককে পেয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহকে পেয়েছে ইসমাইল জবিউল্লাহ, ইসমাইলকে পেয়েছে কেদার, কেদারকে পেয়েছে আবহাম, আবহামকে পেয়েছে হামল, হামলকে পেয়েছে সাবেক, সাবেককে পেয়েছে লাইসা, লাইসাকে পেয়েছে ইলিয়াসা, ইলিয়াসাকে পেয়েছে ওত, ওতকে পেয়েছে আফওয়া, আফওয়াকে পেয়েছে আদনান, আদনানকে পেয়েছে মাই, মাইকে পেয়েছে নাদার, নাদারকে পেয়েছে মুদার, মুদারকে পেয়েছে ইলিয়াস, ইলিয়াসকে পেয়েছে মুদ্রিকা, মুদ্রিকাকে পেয়েছে কাদিমা, কাদিমাকে পেয়েছে কেদানা, কেদানাকে পেয়েছে নাদার, নাদারকে পেয়েছে মালিক, মালিককে পেয়েছে ফাপ, ফাপকে পেয়েছে গালিব, গালিবকে পেয়েছে লুই, লুইকে পেয়েছে কাপ, কাপকে পেয়েছে মুর্রা, মুর্রাকে পেয়েছে কিলাব, কিলাবকে পেয়েছে কুশি, কুশিকে পেয়েছে আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফকে পেয়েছে হাশম, হাশমকে পেয়েছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবকে পেয়েছে আব্দুল্লাহ, আব্দুল্লাহকে পেয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগানে কেউ যদি আঘাত করে মুসলমান, মুমিন, ইমানদার, সুন্নি মানতে পারে না। আরে আল্লাহকে হিন্দুরা অবিশ্বাস করে, হিন্দুরা আল্লাহকে বলে ভগবান, আল্লাহকে বলে ভগবান, বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বলে ঈশ্বর, আল্লাহকে বলে ঈশ্বর, খ্রিস্টানরাও আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে বলে গড, গড, কিন্তু আল্লাহকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় না। হিন্দু যেমন আল্লাহকে মানে, বৌদ্ধ যেমন আল্লাহকে মানে, খ্রিস্টান যেমন আল্লাহকে মানে, ওহাবিরাও আল্লাহকে মানে, কিন্তু আমরা সুন্নিরা শুধু আল্লাহকে মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আমরা ক্ষান্ত হই নাই। আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে হচ্ছে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। যেখানে কালিমাতে আল্লাহর নাম, বন্ধুর নাম, আল্লাহর নাম, বন্ধুর নাম। আজকে বাংলাদেশের নতুন স্লোগান তোমরা বের করেছো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমরা জবাব দিতে হবে
হবে কিয়ামতের ময়দানে। লিল্লাহি তাকবীর কোন প্রকৃত মুসলমানের স্লোগান হতে পারে না, এটা এজিদি স্লোগান। আপনি আমাকে কিভাবে বুঝালে আপনি বুঝবেন আমি জানি। আজকে মাহফিলে অনেকে আসে নাই, এরা বাহির থেকে শুনতে পাচ্ছে, দোস্ত মাহফিলে যাবি না? যাব না। কেন? এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরানি খোরদের মাহফিল, এটা তাবার খোরদের মাহফিল। অনেকে আসে নাই, তবে যারা বাহির থেকে চিপা চাপা কোনা কাঞ্চি থেকে আমাদেরকে রেকর্ড করছ, শুনে নাও লিল্লাহি তাকবীরের ইতিহাস। যে প্যান্ডেলে লিল্লাহি তাকবীর হবে, নবী আসবে না। কসম, ওই প্যান্ডেলে নবী নাই, নবী নাই, নবী নাই। আর নবী যদি না থাকে কিয়ামতে তুমি পার হতে পারবে না, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। লিল্লাহি তাকবীর কোত্থেকে আসছে আপনি অবাক হয়ে যাবেন। আমি 1 মাস আগে প্রোগ্রামে গিয়েছিলাম, পদ্মা সেতু পার হওয়ার পরে শরীয়তপুরে হঠাৎ করে দেখলাম মোড়ল থেকে লিল্লাহি তাকবীর আসে। 1 ঘন্টা অপেক্ষা করলাম, লিল্লাহি তাকবীরের পরে একটা বার তারা ইয়া রাসূলুল্লাহ বলল না। আমি কিতাব কাটলাম, নাম হচ্ছে শামে কারবালা, লিখেছেন আল্লামা শফিক ওকরবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লেখেন লিল্লাহি তাকবীর কোত্থেকে আসছে জানো? ইমাম হুসাইন যখন কারবালার জমিনে যুদ্ধ করতে লাগলো, যুদ্ধ করতে করতে হঠাৎ করে হুসাইন তলোয়ার থামিয়ে ফেলল। হুসাইন, বুঝলাম না, আপনার সন্তান আলী আসগরের কলিজায় তীর মেরে কলিজার 3 টুকরা করেছে, ওই শোকে আপনার তলোয়ার থামেনি। আপনার সন্তান আলী আকবরকে 38 টুকরা করে কিমা বানিয়ে ফেলেছে, ওই শোকের তলোয়ার থামেনি। আপনার 71 জন আহলে বাইতের রক্ত কারবালার জমিনে এখনো গরম চুপচুপে চুপচুপে চুপচুপ হয়ে আছে, আপনি ওই শোকের তলোয়ার থামেনি। তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, আমার এই তলোয়ার কোন শক্তি থামাতে পারতো না, কারণ আমার রক্তে রাসূলুল্লাহর রক্ত মোবারক ঢুকে আছে। আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার, আর আমার তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলি শক্তি আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আমার তলোয়ার বন্ধ করতে পারবো না, একটা কারণ আমি তলোয়ার থামিয়েছি। হুসাইন, কারণটা কি? ইমাম হুসাইন বলে, আমি জন্মগ্রহণ করার কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আযান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আযান দিয়ে আমার কানে ফিস ফিস করে বলেছিল, হুসাইন, আমার আযানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আযান শুনবা, যত ইম্পর্টেন্ট কাজ থাকুক না কেন, স্টপ স্টপ স্টপ। আমি তলোয়ার থামাতাম না। কারবালায় যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশ থেকে মসজিদের আযান আসলো, আল্লাহু আকবার। আমার নানার কথা বললো, নানা বলেছিল যেখানে আযান হবে ওইখানে দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে স্টপ করে ফেলবে। আমি চিন্তা করলাম, তলোয়ার যদি এখন থামায়, নানার সাথে ওয়াদা রাখতে হবে, আমার গরদান কিন্তু চলে যাবে। তলোয়ার যদি না থামায়, আমার গরদান বাঁচবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ হবে। আমি চিন্তা করলাম, আমার গরদান 1 কোটি বার কুরবান করব, কিন্তু রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ হতে দিব না, দিব না, দিব না। তলোয়ার যখন ছাড়লো, 4000 আজিব বাহিনী হুসাইনের চারপাশে এসে শকুনের মতো ঘেরা করলো। হুসাইন মুস্কি হেসে বলে, আমার নানা বলেছে যে কারবালার জমিনে আমাকে শহীদ করা হবে, 1 ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মতকে আল্লাহ কুলসে রাত পার করাবে। তোমরা কি আমাকে মারবা? আসো। হুসাইন তলোয়ারের নিচে আজিব বাহিনীর কাছে একটা জিনিস চেয়েছিল, আজকে নোট করতে হবে। হুসাইন তলোয়ারের নিচে যেটা চেয়েছিল, আমরা মৃত্যুর আগ পর্যন্ত ওইটা পালন করব। হুসাইন তলোয়ারের নিচে কি চেয়েছিল জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ, আর আমি হুসাইনি দাবি করে আমার দোস্ত বলে, দোস্ত নামাজ পড়তে যাই, আমার প্যান্টে একটু সমস্যা আছে, দোস্ত নামাজ পড়তে যাই, আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে, দোস্ত নামাজ পড়তে যাই, গতকালকে রাতে আমি গোসল করে নেই, দোস্ত নামাজ পড়তে যাই না, দোস্ত আমার খেলাটা একটু বাকি আছে, শেষ করি। আমি হুসাইনি দাবি করি, হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ, আর আমাকে নামাজের কথা বললে আমার বিরক্ত বিরক্ত বিরক্ত। এটা কখনো হুসাইনি হতে পারে না। হুসাইনি হতে হলে যেই কোন মুসিবতে, দুঃখে, কষ্টে তোমাকে সালাত আদায় করতে হবে। হুসাইনের সামনে আজিব বাহিনী বলে, হুসাইন তো একা, আমরা 4000 তলোয়ার আছে, বল্লম আছে, হুসাইন করবান উঠাতে পারবে না। 2 রাকাত নামাজে মাত্র 4টা সিজদা সুযোগ দেওয়া হলো। ইমাম হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে 1টা সিজদা দিয়ে বাকি সিজদার থেকে যখন আগাচ্ছিল, ইমাম হুসাইনের আশেপাশে আজিব বাহিনী বলে, কিন্তু হুসাইন তলোয়ার যেভাবে চালাচ্ছিল, গাজরও তো এমন ভাবে কাটে না, মূলত এমন ভাবে কাটে না, শশাও তো এমন ভাবে কাটে না। হুসাইন যদি বাকি 1টা সিজদা দিয়ে পলট মেরে সিংহের মতো একবার দাঁড়িয়ে যায়, একটা আজিব বাহিনী তো রাখবে না। একটা কাজ করো, হুসাইন বাকি সিজদা দেওয়ার আগে তার গরদানটা উঠাই ফেলতে হবে।
ময়দানে কারবালার মধ্যে রেখে হুসাইন এই কথা শুনে সেইটার দিকে দ্রুত আঘাত ছিল। ইতিমধ্যে 147টা বঙ্গবার আঘাত হুসাইনের পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল। 147টা তীর হুসাইনের গোড়ায় ঢুকিয়ে দিল। তলোয়ার দিয়ে আঘাত এমন ভাবে করেছে কুষ্ঠ গুড়া হাতে থেকে লটকিয়ে আছে। হুসাইন ঠিক হয়ে শুয়ে দুইটা হাত অনেক কষ্টে একসাথ করে বলেছিল, আল্লাহ আমি তো দুইটা সিজদা, আমি 2 রাকাতে 4টা সিজদা চেয়েছিলাম, আল্লাহ 3টা সিজদা করতে পেরেছি, আরেকটা সিজদা বাকি আছে, কিচ্ছু চাই না, আল্লাহ একটু শক্তি দিন না, বাকি একটা সিজদা করে আমি দুনিয়ার জমিন থেকে বিলীন হতে চাই। আমার আল্লাহ বলে না, মুমকিন, সম্ভব না। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে না, মুমকিন, সম্ভব না। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে হুসাইন বাকি একটা সিজদা কারবালায় নয়, বাকি একটা সিজদা দিবা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা সিজদা দিবা। কাল কঠিন কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কোরআনে আমি ওয়াদা করলাম, ওই বাকি একটা সিজদার বিনিময়ে তুমি হুসাইনকে দ্বারা মহব্বত করবে, হাসান, আলী, ফাতেমা আরে বাচ্চা দ্বারা মহব্বত করবে, তাদেরকে চোখের পলকে আমি পুলসে রাত পার করাবো। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ঠিক হয়ে শুয়ে আছে, সীমার বুকের মধ্যে বসলো, খাকে কারবালার মধ্যে লেখে ইমাম হুসেনের কল্লাটা সীমর আলাদা করে বলে, আজিব বাহিনী ইটারে নেওয়া যায়, সবাই আসো। সুলতানের কারবালা খতম, রক্তের ফোঁটাগুলা পড়ছে। ইমাম হুসেনের মাথার চুলগুলা ছিল বাপরি চুলের মধ্যে ধরে শিকড় যখন উপরের দিকে তুললো, রক্তের ফোঁটা পড়ছে। আর ইয়াজিদ বাহিনী ইমাম হুসেনের রক্ত নিচের দিকে পড়ছে, তারা উল্লাস করছে। কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না। তিনি চিন্তা করলেন, কিরে কারবালার জমিনে 72 জনের রক্ত পড়ে আছে, আনন্দ করে কারা? যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, আনন্দ করে কারা? আমি মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে আমি তাঁবুর সামনে গেলাম। তাঁবু উল্টাই দেখলাম, আল্লাহর কসম, শিমর হাতের মধ্যে হুসেনের কল্লা থেকে রক্ত পড়ছে। আর ইয়াজিদ বাহিনীর ডান হাত ধরে হুসেনের রক্ত দেখে আনন্দ করছে, আর ডান হাতে স্লোগান দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইমাম জয়নুল আবেদিন বলে, খোদার কসম 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম, একবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, ইয়া রাসূলুল্লাহ বলে কিনা। আমি দেখলাম হুসাইনকে শহীদ করে তারা 100 বারের উপরে লিল্লাহে তাকবীর বলেছে, একবারও তারা ইয়া রাসূলুল্লাহ বলেনি। কারবালার জমিনে ওই দিন থেকে স্লোগান হয়ে গিয়েছে 2 প্রকার, একটা হুসাইনি, একটা ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর। তারা চায় যুবকদের অন্তর থেকে নবীকে জুদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীকে আলাদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী সরাই ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া নবী সালাম আলাইকা সরাই ফেলবে। কিন্তু একজন হুসাইনি চাকবাজার, কুমিল্লা, বন্ধ থাকা অবস্থায় কোন বাপের বেটা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে